আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করব, সূরা আল ইমরান ৪৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আর তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল। এই আয়াতটি মূলত ঈসা আলাইহিস সালামকে ঘিরে। যখন ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দেন, এতে বলা হচ্ছে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ৪টি জিনিস শিক্ষা দিবেন: কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল। এটা ঈসা আলাইহিস সালামের নবুয়তের পূর্বাভাস ও তার জ্ঞান প্রজ্ঞা ও আল্লাহর তরফ থেকে প্রাপ্ত শিক্ষার বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার ৪৬ নম্বর আয়াতে বলেন, আর আমি তাদের বনী ইসরাঈলদের অনুসরণে মারিয়ামের পুত্র ঈসাকে প্রেরণ করেছি, যিনি তার পূর্ববর্তী তাওরাতকে সত্যায়ন করেছেন, তাকে দিয়েছি ইনজিল। সূরা মারিয়ামের ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। সূরা আল বাকারার ২৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা উন্নত করেছি, তাদের মধ্যে কারোর সঙ্গে আল্লাহর কথা বলেছেন এবং কারো মর্যাদা উন্নত করেছেন। সূরা সাফের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনী ইসরাঈল, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমি তোমাদের কাছে এসেছি তাওরাতের সত্যতা নিয়ে। সূরা আল ইমরানের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি ঈসা ইসরায়েলের বংশের জন্য রাসূল হবেন। সূরা আল ইমরান ৫২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা তার প্রতি ঈমান এনেছি। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, আর জিজিয়া গ্রহণ করবেন না। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যিনি শিশু অবস্থায় কথা বলেছেন, মৃত ব্যক্তিকে তিনি জীবিত করতেন আল্লাহর আদেশে, এবং রোগ নিরাময় করেছেন আল্লাহর হুকুমে। এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জ্ঞান দেন, হিকমত দেন। ঈসা আলাইহিস সালামের মতো নবীকেও আল্লাহ পাঠিয়েছিলেন সত্য প্রচারে, দয়া ও করুণার বার্তা